মটরশুঁটি ও গাজর দিয়ে এমন একটি ঝরঝরা পোলাও একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো আল্লাহর রহমতে সবাই ভালো আছো। নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে তোমাদের মাঝে শেয়ার করছি মটরশুঁটি এবং গাজর দিয়ে ঝরঝরে পোলাও রেসিপি। তো এখানে হচ্ছে 2 কেজি পোলাওয়ের চাউল নিয়েছি মটরশুঁটি নিয়েছি, গাজরটাকে একদম ঝুরি ঝুরি করে নিয়েছি লবণ, এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, কাঁচামরিচ এবং কিশমিশ, আর নিয়েছি তেল। তো পোলাও রান্না করার জন্য যা যা লাগবে সব কিছু আমি রেডি করে নিয়েছি। আশা করছি ভিডিওর শুরুতে আমার সকল বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সঙ্গে থাকবে। তো 2 কেজি চাউলের জন্য এখানে আমি 4 কেজি পানি গরম হতে দিয়েছি। পানিটাকে সম্পূর্ণ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যারা একেবারে নতুন, আশা করছি তাদের জন্য আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে। এবার হচ্ছে চাউলটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। চাউলটা ভালোভাবে ধুয়ে সম্পূর্ণভাবে পানিটা ছাড়িয়ে নিতে হবে। এই চাউলের ভেতরে যদি পানি থাকে তাহলে পোলাওটা ঝরঝরে হতে চাইবে না। পানিতে খুব ভালোভাবে বলক চলে এসেছে। এরপর যে পানিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নেব। অনেকে পোলাও রান্না করতে আনইজি ফিল করে। আশা করছি সেই সকল বন্ধুরা ভিডিওটি ফলো করলে খুব ইজিভাবে রান্না করতে পারবে। তো এবার একটা পাতিল বসিয়ে 2 কেজি চাউলের পোলাও রান্নার জন্য এখানে 250 গ্রাম সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ব্রাউন কালার পর্যন্ত ভাজবো না, হালকা করে ভেজে নেব। যদি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয় সেক্ষেত্রে পোলাওয়ের কালারটা একটু লাল হয়ে যাবে। এখন দিয়ে দিব চাউল। তেলের সাথে চাউলটাকে খুব সুন্দর করে ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, হাই হিটে চাউলটাকে ভাজা যাবে না। একেবারে যে সকল নতুন বন্ধুরা আছো তাদের জন্য খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করছি। দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুন পেস্ট, 2 টেবিল চামচ লবণ। বন্ধুরা, 2 কেজি চাউলে আমি 2 টেবিল চামচ লবণ দিয়েছি, তাতেই পারফেক্টভাবে লবণ হয়ে গিয়েছে। এখানে আর লবণ ব্যবহার করতে হয়নি। ধীরে ধীরে চালটাকে একদম ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ চাউলটা ভেজে নেবার পর এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। চাউলের সঙ্গে মটরশুঁটিটাকে ভালোভাবে ভেজে নেব। এতে করে মটরশুঁটির কাঁচা যে গন্ধ থাকে সেটা একদমই থাকবে না। চাউলটা ভাজা ভাজা হতে হতে একটা সময় দেখতে পাবে বন্ধুরা, চালটার দলা পেকে আসবে, তখনই বুঝতে হবে খুব ভালোভাবে চালটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখে বুঝতে পারছো চাউলটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব গরম পানি। ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক আসা পর্যন্ত চুলার জালটা একদম হাই হিটে রেখে দেব। ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা আমার সঙ্গে এতদূর চলে এসেও একটা লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক করে দিও। এই তো বলক চলে এসেছে। এবার ঢাকনাটা তুলে একটু নেড়ে দেব। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কিছুটা আলু বকরা, দিয়ে দিচ্ছি কিশমিশ, এবং কুচি করা গাজর। গাজরটা লাস্টের দিকে দিতে হয় বন্ধুরা, আগে দিলে একদম গলে যাবে, ভালো লাগবে না। এতক্ষণ চুলার আঁচটা হাই হিটে রেখেছিলাম, এবার হচ্ছে মিডিয়াম আঁচে রেখে দেব। তো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব। যে সকল নতুন বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছো, যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। এই তো সম্পূর্ণ পানি টেনে গেছে। এবার নেড়ে ঢাকনা দিয়ে দমে রাখবো 5 মিনিটের মতো। এতে করে চাউল যতটুকু শক্ত আছে খুব সুন্দরভাবে ফুটে আসবে। চুলার জালটা একদমই বন্ধ করে দিয়েছি। ভিডিও কিংবা ভয়েসের মাঝে কোথাও ভুল হলে বন্ধুরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে।
ফিরে আসলাম 5 মিনিট পর। এবার দিয়ে দিচ্ছি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা। এবার নেড়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি পোলাওটা কতটুকু ঝরঝরা বা কতটুকু সুন্দর হয়েছে। তো দেখতে যতটুকু লোভনীয়, মাশাআল্লাহ দারুণ ছিল খেতে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবে। তোমাদের একটি লাইক নতুন একটি বন্ধুর কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দেবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত হই। আশা করছি রেসিপিটি আমার সকল বন্ধুদের কাছে ভালো লেগেছে। তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সকল বন্ধুদের প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকবে। সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন পুরো পরিবারকে নিয়ে সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসতে পারি। সকলের শুভকামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।